ব্রোকারে আমি এখানে কানেক্ট করে রাখছি। এখানে আমার ব্যালেন্স দেখেন বাংলাদেশি প্রায় 3 লাখ টাকার উপরে ব্যালেন্স আছে। এখানে আমার এই অ্যাকাউন্ট কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে। জানেন একটা ব্রোকারে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা যায়, যেরকম এটা হলো মানে আপনার যে নিচে দেখেন রিক্স রিওয়ার্ড রেশিও 1:4, মানে এই যে 4 লেখা না, আপনি প্রথমে 1 ইউজ করবেন, তারপরে ওইটা যে যা লেখা থাকবে ওইটা ইউজ করবেন 4। তো এটা যদি আমি একটু কমাই দেখবেন এখানে চলে আসবে। এটা যদি আমি একটু কমাই তো এই যে দেখবেন 1:3 শো করতেছে। তারপরে এটা যদি কমাই দেখেন 1:2 শো করতেছে। তো এরকমভাবে আসলে এই রিক্স রিওয়ার্ড রেশিওগুলো গণ্য করা হয়। রেশিও কত আসে দেখেন দি ভাই, রিক্স রিওয়ার্ড রেশিও আমরা একটু দেখে দিই। রিক্স রিওয়ার্ড রেশিও আসে হলো এই যে এটাটা মুছে দেই 1:2.45। আরে ভাই দেখছেন ট্রেড নেওয়ার আগে আসসালামু আলাইকুম। ফরেক্স ট্রেডিংয়ের জন্য আমাদের এই 5টা অ্যাপ অবশ্যই থাকতে হবে। তো এক্সনেস আর অক্টাভেক্স হয়েছে ব্রোকার। তো এক্সনেসে অনেকের ভেরিফাইতে সমস্যা হয়, তো এই কারণে যাদের ভেরিফাইতে সমস্যা তারা অক্টাভেক্সে, মানে এইটাও সেম এক্সনেসের মতন আপনি এখানে ডিপোজিট উইথড্রল সব কিছু ফাস্ট করতে পারবেন। এটা নিয়ে ভিডিও হচ্ছে সমস্যা নাই। অক্টাভেক্স, MT5, বাইন্যান্স, এক্সনেস এগুলো নিয়ে কিন্তু ভিডিও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এক্সনেস এখনও দেওয়া হয় নাই, সামনে দেওয়া হবে। আজকের যে ভিডিও টপিকটা এটা হলো ট্রেডিং ভিউ। তো ট্রেডিংয়ের বেসিকগুলো আগে জানতে হবে, এরপরে অ্যাডভান্সের দিকে যাব। তো ট্রেডগুলো নিয়ে দেখাবো, সমস্যা নাই। তো এখন আমি বলে দেই এই অক্টাভেক্স MT5-এর যে বাইন্যান্সের যে জিনিসগুলো ছিল, এটা কিন্তু আমাদের এই যে ফরেক্স গুরু লিজেন্ড। আপনি এখানে যাওয়ার পর প্লে লিস্টে চাপ দেবেন। প্লে লিস্টে চাপ দিলে পাতে দেখবেন এই যে অক্টা ট্রেডিং ব্রোকার গাইডলাইন। এখানে ভিউ প্লে লিস্টে চাপ দিলে আপনি এই 5টা ভিডিওতে পেয়ে যাবেন কীভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে 1 মিনিটের ভিতরে কীভাবে উইথড্রল আসে, তারপরে মেটাডেটা 5-এ কীভাবে কানেক্ট করবেন, ল্যাপটপ দিয়ে কীভাবে ট্রেডিং করবেন, মোবাইল দিয়ে কীভাবে করবেন, সমস্ত কিছু দেখানো শেষ। আর এখন আমরা আজকে হলো আপনাদের যে ট্রেডিং ভিউ সম্পর্কে আইডিয়া দেবো। ট্রেডিং ভিউ হলো আমি এইখানে আপনাদের দেখাই দিই, এটাকে ট্রেডিং ভিউ বলে। তো এইখানে অনেক কাজ আছে, যেরকম এই যে আপনার এইখানে যে কাজগুলো করতে হয় এখানে আমি দেখাইও দেয় আপনাদের। এই যে এখানে দেখেন এই ওয়াচ লিস্টগুলো বানাইতে হয়, তারপরে কোন টুল কী ব্যবহার করে না করে, ইন টোটাল এই ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করে দেবো। দেখেন ব্রোকারে আমি এখানে কানেক্ট করে রাখছি। এখানে আমার ব্যালেন্স দেখেন বাংলাদেশি প্রায় 3 লাখ টাকার উপরে ব্যালেন্স আছে। এখানে আমার এই অ্যাকাউন্ট কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে। জানেন একটা ব্রোকারে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা যায়, যেরকম এটা হলো মানে আপনার যে অ্যাকাউন্ট এটা হলো ব্রোকারের অ্যাকাউন্ট। আরেকটা আছে MT5 অ্যাকাউন্ট, যেগুলো কিন্তু কীভাবে MT5 অ্যাকাউন্ট কানেক্ট করবেন এগুলো কিন্তু আমি এই যে এইখানে দেখাই দিছি, এই যে মেটাডেটা 5। তো ওইখানে আমার অ্যাকাউন্ট আছে। তো মোবাইলে বেশি ট্রেডিং করে দেখে আমি মেটাডেটা 5-এ করি। আর এইখানে দেখেন এই যে ব্যালেন্স আছে এবং 445, আমি মাল্টিপল অ্যাকাউন্ট খুলে ওইখানে আমি ট্রেডিং করি। তো 3 লাখ টাকার উপরে ব্যালেন্স আছে, এটা দেখতে পারলেন। তো এখন আমরা যে কাজটা করবো দেখেন, এই যে এইখানে অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো ট্রেড করা যায়, কিন্তু ভাই এইখানে ট্রেড, আচ্ছা ট্রেডিং ভিউ কেন শিখবো ওইটাই হলো ইম্পর্টেন্ট। ট্রেডিং ভিউ শিখবো হলো আপনার এই যে মনে করেন এখানে যে অ্যানালাইসিস করে ট্রেড নিবো, এইখানে কিন্তু কোনো টুলসই নাই। এই টুলসগুলো আমরা ট্রেডিং ভিউতে পাবো। তো আমি সব কিছু ক্লিয়ার করতেছি, সমস্যা নাই। তো সর্বপ্রথম আপনি ট্রেডিং ভিউ কীভাবে পাবেন ওইটা আমি দেখাই দিই। এটা তো সাজানো আছে, আমি একটা সলো একটা নিয়ে নেই, তারপর ওইখান থেকে আমি বুঝাই দিই। তো আমি এই কারণে ক্রোম বুকে চলে যাব এবং এইখানে আমি সার্চ করব ট্রেডিং ভিউ। ওই যে আপনিও আপনার ওই যে মোবাইল আছে না, ওইখানে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো জায়গায় ট্রেডিং ভিউ সার্চ করবেন। করার পর এরপরে ট্রেডিং ভিউ ট্র্যাক অল মার্কেট এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এরপরে দেখবেন কি যেন আপনি এরকম ইন্টারফেস চলে আসতেছে আপনার কাছে। এখন আপনি মনে হইতেছে তো এটা সব কিছু বুঝাই দেবো, সমস্যা নেই, A to Z ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আপনি যে কাজটা করবেন এখানে জেট স্টার্টে চাপ দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। এখানে সাইন আপে কাজ চাপ দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর এরপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যখনই লগ ইন করবেন না তখন এরকম ইন্টারফেস চলে আসবে। আমার অন্য জায়গায় লগ ইন আছে, আমি ওইটা দেখাই দেবো, সমস্যা নাই, বাট এটাকে আমি একটু দেখাই নিই, ঠিক আছে। তো এরপরে আপনি যে কাজটা করবেন এইখানে আপনি যে কোনো মার্কেট সার্চ করতে পারবেন। যেরকম আমি যদি দেখাই দিই, যেরকম ব্রোকারে মার্কেট থাকে না আপনার, এই যে দেখেন এটা ট্রেডিং ভিউ। তো এই যে এইখানে দেখেন এই যে অনেক ধরনের মার্কেট আছে। এখানে আমি যদি চাপ দিই দেখতে পারবো, এই দেখেন ফরেক্সের মার্কেট, ক্রিপ্টোর মার্কেট, ইন্ডেক্সের মার্কেট, তারপরে মেটালের মার্কেট, সব মার্কেট আছে। তো এই সব মার্কেটগুলো আমি ওইখানে যাই সার্চ করতে পারবো। তো আমার কিন্তু অলরেডি সাজানো আছে, এই যে এখানে সাজানো না। তো কোন কোন জিনিসগুলো সাজাবেন ওইটা আমি দেখাই দেবো, সমস্যা নাই। তো এইখানে আমরা এখন ক্রোম ব্রাউজারে চলে যাই। তো এইখানে আপনি যে কাজটা করবেন জেট স্টার্টে চাপ দিয়ে তারপরে এইখানে আপনি একটা মার্কেট সার্চ করবেন। মনে করেন যে আমি গোল্ড মার্কেট সার্চ করলাম। তো গোল্ড মার্কেট এখানে আছে অলরেডি। তো আমি এখানে গোল্ড মার্কেট এরকমভাবে দিয়ে দেই XUGD। আমার ওইটা দেখে কপি করে নিয়েন, জাস্ট সমস্যা নাই। ওইখানে জাস্ট এই যে মনে করেন এই যে নামটা আছে না, আমি একটু দেখাই দিই। এই যে এখানে যে নামগুলো থাকবে আমি একটু বড় করে দেবো, তারপর স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা, ঠিক আছে। এই যে এইটার
এটার আমি একটা মিনিট করে দেই। দেখেন ভাই ফরেক্স ট্রেডিং যারা করতে আসছেন ভাই ধৈর্য থাকতে হবে ভাই, অনেক ধৈর্য লাগে ফরেক্স ট্রেডিংয়ে। দেখেন গোল্ড এখানে XAUSD। তো আপনারা এরকম ক্রোম ব্রাউজারে যায় সার্চ করবেন XAUSD, তারপরে এই যে আপনার অনাডা ক্লিক করে হয়ে যাবে। তো লঞ্চ চার্টে চাপ দেবেন, তো দেখবেন এই যে এটা চলে আসবে। তো মনে করেন আপনি এটা ওয়াচ লিস্টে লাগতে চাইতেছেন, এই যে দেখেন ওয়াচ লিস্টে কিন্তু অলরেডি দেওয়া আছে। তারপরেও এখানে আমাদের কী কী দরকার আমি বলি, যেহেতু ফরেক্স ট্রেডিং করবেন তো ফরেক্স ট্রেডিংয়ের জন্য এগুলো দরকার না। এখান থেকে এটা চাপ দিয়ে কাটিয়ে দিবেন সবগুলা। চাপ দিয়ে কাটবেন কীভাবে আমি দেখাই দিই, এভাবে চাপ দিয়ে কাটিয়ে দিবেন। দেখায়নি আমি আগে, এইখানে এই যে সাইডে দেখবেন চাপ দিয়ে কাটা যায়, এখানে চাপ দিয়ে কাটে নেবেন। এটা হলো অ্যানালাইসিস করার জন্য, ট্রেডিং ভিউ শেখা লাগে হলো অ্যানালাইসিস করার জন্য। আমি এগুলো সবগুলো কাটে দেই। কাটে দেওয়ার পরে এখানে আমি ফিউচারে জাস্ট গোল্ড লাগবো, কিন্তু এই গোল্ড আর ওই গোল্ড সেম না। তো আমরা এখানে কাটে দেই এবং ওয়াচ লিস্টে আপনি প্লাস অপশনে চাপ দেবেন। প্লাস অপশনে চাপ দিয়ে যেমন গোল্ড, এটা আপনি প্লাস আইকনে চাপ দেবেন। দেখবেন কি যেন আপনার, আচ্ছা এটা মানে জয়েন করতে হবে, আমি ওইটার ভিতরে জয়েন করাই দেখাবেন, সমস্যা নাই। তো আপনাদের কাছে এরকম ইন্টারফেস যখনই চলে আসবে তখন আপনারা যে কাজটা করবেন, এখানে দেখেন এটা অ্যাপেলেটটা চালু হয়ে রয়েছে। তো আমি এখানে ইউএসডি মার্কেট দেই, ইউএসডি চাপ দিয়ে দেই, ইউরো ইউএসডি। তো ভাই যারা ফরেক্স ট্রেডিং করতে আসেন ধৈর্য থাকতে হবে, এখানে অনেক ধৈর্য লাগে। ইউএসডি মার্কেট কোনটা কানেক্ট হলো, এই যে আপনি এখানে অনাডা দিলে একদম পারফেক্ট হয়, ঠিক আছে। ইউএসডি এই যে অনাডা লেখা, এখানে ইউএসডি যখন আপনি লিখে সার্চ করবেন দেখবেন অনেকগুলো আসবে, আইসি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এ মার্কেট, ওই মার্কেট, অনেক আসবে। আপনি এই যে অনাডা চাপ দিয়ে দিবেন, অনাডা হলেও হবে যথেষ্ট। তো আপনি এখানে অনাডা দিয়ে দিবেন, তো এরপরে যে মার্কেটটা আসবে এই মার্কেটটাই ঠিক আছে। আশা করি এভাবে মার্কেটগুলো সার্চ করবেন। আর এই যে এখানে আপনি যেইটা দেখতে পারতেছেন ইন্ডিকেটারের মতন, এই যে ইগুলা, এই যে এখানে যে জিনিসগুলো, এটা আপনি এই যে এখানে চাপ দিয়ে দেখবেন কি ভলিউম, এটা ইন্ডিকেটার লাগানো আর কি অটোমেটিক থাকে। তো এটা আপনি সরাই দিবেন। এটা সরাই দিলে নতুন অবস্থায় জাস্ট এতটুকু করলে বাদ আপনার এখানে যথেষ্ট। বাকিটা আমি ওইখানে যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করানো ওইখানে আমি দেখাই দিছি। আর এইখান থেকে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। এখানে দেখেন হোম অপশন, এই যে সাইকেনিংয়ে না, সাইকেনিংয়ে চাপ দিয়ে অথবা জয়েন নাওতে চাপ দিয়ে আপনি জয়েন করে নেবেন। জয়েন করার পর এরপর আমি ওইখানে যাই দেখাই এখন আপনাদের। তো ওইখানে আমি চলে যাই, হ্যাঁ এই যে আমি চলে আসলাম। তো এটা আমার সাজানো আছে, তো এইভাবে আপনারা কীভাবে সাজাবেন আমি দেখাই দিই। তো এইখানে আমি এখন এটা আপনি কমাই নিলাম। এটা এই যে সাইডে নিয়ে কমাইতে পারবেন, আমি একটু দেখাই দিই। এটা আপনারা এই যে সাইডে নিয়ে কমাইতে পারবেন, এখানে সাইডে নিয়ে কমাইতে পারবেন, এখানে সাইডে চাপ দেওয়া। তো এখানে আমি একটু কমাই দিই আর একটু। তো দেখেন আমি এটা একটু কমাই দেবো, এই পর্যন্ত দিব যাতে একটু বুঝতে পারেন। তো এখন এই যে এইখানে যে মার্কেটগুলো আছে না, ফিউচার লেখা, এই যে গোল্ড মার্কেট XAUSD, এটার মানে হলো গোল্ড মার্কেট। তারপরে XAJD এটা হলো সিলভার। তারপরে ইউস অয়েল, এটা ইউস অয়েল। আর তারপরে ইউএসডি আছে, এটা হলো ফরেক্সের মার্কেট। তো আপনারা এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে নেন এবং নিচে আছে দেখেন বিটিসি ইউএসডিটি আর ইথেরিয়াম। বাস এই কটা আপনার কারেন্সি পেয়ার হলেও হবে, এর থেকে বেশি লাগে না। তো এই কটা আপনি কীভাবে জয়েন করাবেন এখানে আমি দেখাই দিই। প্লাস আইকনে চাপ দিবেন, তারপরে এই যে আমি যে নামগুলো দিছি না, এই নামগুলো স্ক্রিনশট লাগাই নেন, নাইলে খাতায় লিখে নেন। এরপর প্লাস আইকনে চাপ দিবেন। প্লাস আইকন কোথায় আমি আরেকবার দেখাই দিই, এই যে প্লাস আইকন, এই যে এখানে প্লাস আইকন। তো আপনার কিন্তু এইখানে ফরেক্স ট্রেডিং করতে হলে এই ট্রেডিং ভিউ কিন্তু থাকতে হবে। প্লাস আইকনে চাপ দিবেন, এরপর প্লাস আইকনে চাপ দেওয়ার পরে এইখানে আপনি মনে করেন গোল্ড মার্কেট লিখবেন, তো XAUSD। তো এইখানে যদি আপনি এটা লিখে দেন, দেখবেন অটোমেটিক চলে আসবে। দেখেন গোল্ড অনারটা চলে আসলো। তো এইখানে কিন্তু আমার কানেক্ট করা দেখে এখানে এখন ডিলিট করার কথা বলতেছে, কিন্তু আমি ডিলিট করব না। আচ্ছা আমি ডিলিট করে আবার কানেক্ট করে দেখাই। মনে করেন আমি এটা ডিলিট করে দিলাম, এখন আবার কানেক্ট করব। কানেক্ট করলে কী করব, জাস্ট প্লাস আইকনে চাপ দেবো। প্লাস আইকনে চাপ দিলে এটা কানেক্ট হয়ে যাবে। এখন এটা কানেক্ট হয়েছে কোথায় আমরা একটু দেখি, যদি নিচে, এই যে দেখেন নিচে কানেক্ট হয়েছে, এই জায়গাটা দেখা যাইতেছে না, আমি দেখা দিই, এই যে নিচে কানেক্ট হয়েছে। তো আমরা এইখান থেকে জাস্ট উপরে উঠাবো, এভাবে আমরা চাপ, এটা আমরা এইখান থেকে এই যে দেখেন এই কর্নারে এখানে ক্লিক করা যায়, এখান থেকে আমরা একটু উপরে টান দিয়ে নিয়ে আসবো, এটা একদম উপরে, এই দেখেন এইখানে চলে আসলো। আচ্ছা এইখান থেকে এই যে এখানে একটু চাপ দিলে অনেক সময় যায় না, একটা মিনিট আমরা নিয়ে দেখাই এটা। এই দেখেন এইখানে নিলাম, এই যে দেখেন এইখানে চলে আসলো। এখন একটু উপরে নিব, এটা আবার করি, এই দেখেন এখানে চলে আসলো। তো এইভাবে প্লাস আইকনে চাপ দিয়ে এই যে যতগুলো ব্রোকারের নাম দিচ্ছেন এগুলো স্ক্রিনশট রেখে নেন। স্ক্রিনশট রেখে এগুলো সবগুলো আপনার ওয়াচ লিস্টে জমা করেন। কেমনে জমা করবেন আরেকবার দেখা দেয় প্রয়োজন হলে। এখানে প্লাস আইকনে চাপ দিলাম, মনে করেন আমরা ইউরোএসডি মার্কেট করব। তো আমি এখানে সার্চ করব ইউরোএসডি।
তো এখানে আমি সার্চ করলাম, তো দেখেন ইউএসডি মার্কেট পুরোটা লিখে দেয়, তাহলে তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, লিখে দিলাম, অনেকগুলো আসলো। তো এটার ভিতরে আপনি অনাডা এটা কানেক্ট করবেন, এফএক্সএমও কানেক্ট করতে পারেন, আমার এফএক্সএম কানেক্ট করা। এফএক্সএম আর অনাডা এই দুইটা সেমই হয়। তো আমি অনাডা কানেক্ট করবো, ধরেন আমি অনাডা কানেক্ট করলাম, প্লাস আইকনে চাপ দিলাম, দেখেন এটা কিন্তু নিচে শো হইতেছে। তারপর এটা মনে করেন উপরে নিয়ে আসবো, তো মনে করেন এখানে চাপ দিয়ে এই যে উপরে নিয়ে আসলাম। তো এটার চার্ট আর এই যে এটার চার্ট কিন্তু একদম সেমই, ডিফারেন্স না। বাট মনে করেন আপনি নিতে পারেন, অন্যটা নিতে পারেন অথবা এফএক্সএম নিতে পারেন। তো আমি একটা ডিলিট করে দিই এটা। তো ডিলিট করে দিলাম। তো এই ওয়াচ লিস্টটা হয়ে গেলে তার মানে মনে করেন আপনার বেসিকটা শেষ। ঠিক আছে, আপনার ফরেক্সের বেসিক শেষ। এখন আমরা চলে আসি অ্যাডভান্সের দিকে যাব। দেখেন এইখানে আপনি জাস্ট অক্টাভেক্সে যে দেখেন 3 লাখ টাকার উপরে ব্যালেন্স আছে, এখানে কিন্তু আপনি শুধু ট্রেডিং করার জন্য করবেন। জাস্ট এই যে ব্যালেন্সটা ইউজ করবেন কীভাবে, ওইটার জন্য ব্যবহার করা হয়। কিন্তু আসল ট্রেডিং কিন্তু সবাই জানেন, এই ট্রেডিং ভিউতে মানুষ কিন্তু ট্রেডিং অ্যানালাইসিস করে। ঠিক আছে, তো এইখানে এখন আমরা কীভাবে কোন টুল ব্যবহার করতে হয় ওই জিনিসগুলো শেখাবো। তো এটা না আপনি এত বড় করে রাখবেন, এটা আপনি চাপাই দিবেন। ঠিক আছে, অত না চাপাই, একটু নাম দেখা যায় এরকম করে চাপাই দিবেন, চাপাই দিয়ে হেরা এরপরে আপনি যে কোনো মার্কেটে এখানে যেটা মন চায় ওইটা মার্কেটে আপনি চাপ দিবেন আর অ্যানালাইসিস করবেন, আপনি চাপ দিবেন আর অ্যানালাইসিস করবেন। এরপরে আপনি যে কাজটা করবেন ওইটা হলো টাইম ফ্রেম। টাইম ফ্রেমগুলো আপনি করবেন। এইখানে আমি দেখা দিই টাইম ফ্রেমে এখানে চাপ দিবেন, এখানে এই যে অপশনে চাপ দিলে এইখানে দেখবেন টাইম ফ্রেম চলে আসছে। কোথায় চাপ দিবেন আরেকবার দেখাই দিই। এইখানে আপনার প্রথমে 1 মিনিট থাকবে, 1 মিনিটের পাশে এরকম একটা আইকন থাকবে, এরকম আইকন। তো এইখানে আপনি চাপ দেবেন এইভাবে। ভাই ফরেক্স ট্রেডিং অনেক কষ্ট আছে, অনেকে শুধু বাইনারি করেন দেখে বাইনারি যে সহজ মনে করেন ফরেক্স ট্রেডিং এরকম না, ফরেক্স ট্রেডিংয়ে কষ্ট বেশি করতে হয়। ঠিক আছে, এটা বাইনারি ট্রেডিংয়ের মতো না যে আসলাম ট্রেড নিলাম, এরকম না। এখানে আপনার প্রচুর ধৈর্য ধরতে হবে, প্রচুর শিখতে হবে, এরপরে যাই টাকার মুখ দেখতে পারবেন। তাছাড়া না, বাইনারিতে যেমন 1 মিনিটের ভিতরে প্রফিট করতে পারেন ওরকম সিস্টেম না এখানে। তো এইখানে এই যে আপনার যে কটা চার্ট পছন্দ, কোন কোন মার্কেট নেবেন ওইটা আপনি জাস্ট এই যে হলুদ না, এখানে আপনি হলুদ চাপ দিয়ে দেবেন, দেখবেন চলে আসবে। এই যে দেখেন চলে আসছে 3 মিনিটে। আবার এই হলুদ দাগটা এভাবে চাপ দেবেন, এটা সরে যাবে। ঠিক আছে, হলুদ দাগ থাকলে ওইগুলো সে শুধু শো করবে। তো এখানে আহামরি দরকার নেই, এখানে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, ডে আর উইক, এই কয়েকটা জিনিস আপনি এখান থেকে মানে এই হলুদ দাগগুলো চাপ দিয়ে রাখবেন, তাইলে আপনার এই টাইম ফ্রেমটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো টাইম ফ্রেমের ব্যাপারটাও গেল, আর ফরেক্সের যে ব্রোকার যে কারেন্সিগুলো লাগে ওইটার ব্যাপারও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা যে কাজটা আর কী কী বাকি আছে আমি সবগুলো ক্লিয়ার করে দিই, শর্টকাটে শেষ করতেছি, এই কারণে এগুলোও শেষ হয়ে গেল। তারপরে এখন হলো এইখান থেকে আমি আপনাদের দেখাই দিই, এটা হলো ডার্ক দিম, মানে হলো আপনার ব্ল্যাক করে দেবে। এই দেখবেন একদম ব্ল্যাক হয়ে গেছে এটা। এবং আরেকটা হলো আপনার এই যে মনে করেন ডার্ক দিম যদি এরকম সাদা দেন তাহলে একদম সাদা হয়ে গেছে। তো এটাই ছিল বলার, আর কি লাগবে। আর আমি আরও জিনিসগুলো শিখাই দেই, যেরকম আপনার এখন আচ্ছা এইগুলো শিখাই দিই, আপনি এই টুলসগুলো কীভাবে কোন টুলস ব্যবহার করবেন অথবা কোন টুলসটা দরকার আর কি অ্যাকচুয়ালি, ওইগুলোই আমি শেখাবো। তো এইখান থেকে আপনি যদি এই যে টুলস মনে করেন অনেক সময় এরকম আঁকানো থাকে, আপনি ডিলিট করতে চান, তাহলে এই যে এখানে আপনি দেখবেন ডিলিট অপশন আছে, এইখানে আপনি চাপ দিয়ে একবারে ডিলিট করতে পারবেন। তো আমি একবারে চাপ দিয়ে সবগুলো ডিলিট করতেছি, রিমুভ অর ড্রয়িং। তো আমি এখানে সব ডিলিট করে দিলাম। তো এখন মনে করেন আমার এখানে টুলস কোনটা কোনটা দরকার পড়ে বেশি আমি একটু দেখাই দেই। যেরকম ট্রেন লাইন এখানে অনেকগুলো আছে, তো এইখান থেকে আপনি যেটা যেটা দরকার পড়বে ওইটা আমি দেখাই দেই। দেখেন এইখানে আপনার যে জিনিসগুলো দরকার পড়বে আমি ওইগুলো একটু আঁকাই দেই। এখানে দেখেন এইখানে আপনার এই অপশনগুলো আছে না, এগুলো আপনি যেগুলো এই যে এরকম চাপ দিয়ে রাখবেন, এই যে এটা হলো এই জায়গা নিচে পড়েছে, আমি এই কারণে এটা খুঁজে পাই না। এই যে এইখানে যে জিনিসগুলো দরকার আর কি, কী কী দরকার ওইটা আমি একটু দেখাই দিই। এইখানে দেখেন এই যে আইকনগুলো আছে না, এই যে এখানে আইকনগুলো দেখতেছেন, একটা হরিজন্টাল লাইন, তারপরে এটা হলো আপনার ফিবোনাসি রিট্রেসমেন্ট, তারপরে এটা হলো রে, তারপরে এটা হলো আপনার, আমি এগুলো সব ড্র করে করে দেখাই যাতে আপনাদের উপকার হয় এবং বুঝতে পারেন। সবগুলো দরকার না, এখানে আপনি চাপ দিলে সব টুল পেয়ে যাবেন। ঠিক আছে, এইভাবে চাপ দিবেন, সব টুল আছে। তো যে কটা লাগে আপনার ওই কটা আপনি নিজে করবেন, আর আমি আপনাদের বলি কোন কোনগুলো ইম্পর্টেন্ট ওইটা আমি দেখাই দিই, ওইটা আমি করে দিই আপনাদের। দেখেন প্রথমে আমাদের যেটা দরকার ওইটা হলো হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইন হলো আপনার যেভাবে কাজ করে আমি একটু দেখাই দিই। এখানে দেখেন হরিজন্টাল লাইন, প্রথমে কি করবেন আমি একটু চাপ দিয়ে দেখাই। দেখেন এইখানে চাপ দিয়ে এটা ডিলিট করি। প্রথমে হরিজন্টাল লাইন এরকম চাপ দিলাম, চাপ দেওয়ার পর এরপরে যে জায়গায় আমি বসাবো ওই জায়গায় আমার চাপ দিতে হবে। মনে করেন আমি এই জায়গায় বসাবো, তো এখানে চাপ দেবো, দেখবেন বসে গেছে। তো এরকমভাবে এখন মনে করেন এটার আমি একটু মোটা করবো, এটা দেখা যাইতেছে না, তো এখানে আমি চাপ দিয়ে এখানে 2px অথবা 3px আমি করতে পারবো। তারপরে এখানে মনে করেন আমার কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার আমি দিতে পারবো। এখানে দেখেন যে কোনো কালার আমি দিয়ে দিলাম।
তো এরকম আর কি হরিজন্টাল লাইনে বিষয়টা গেল। হরিজন্টাল লাইন কোথায় পাবেন, এইখানে যদি আপনি চাপ দেন এই কোণাটা দেখবেন এই যে হরিজন্টাল লাইনের লাইন আছে, হ্যাঁ এই যে হরিজন্টাল লাইন, হরিজন্টাল রে। তো আপনি একটা স্ক্রিনশট রাখেন, আমি কোনটা কোনটা করছি ওটা স্ক্রিনশট রাখেন। এই যে এই কটা প্রথমটার এই যে প্রথমটার এই যে এই কটা আপনি করে দিবেন, হলুদ দাগ চাপ দিয়ে দিবেন, জাস্ট হলুদ দাগ চাপ দিলে হবে। এই যে এরকম হলুদ দাগ চাপ দিলে এটা চলে যাবে, দেখেন চলে গেল। আবার এটা চাপ দিলে পরে এটা আসবে। তো জাস্ট আপনি এইগুলা এই যে এই পাঁচটা, এই প্রথমটাকে এই পাঁচটা দরকার আছে। তারপর আমি টুলগুলা ব্যবহার বুঝাই দিব, সমস্যা নাই। এরপরে আপনি এইখান থেকে যদি যান, এইখানে একটা জিনিস আছে যেটা ফিবোনাচি রিট্রেসমেন্ট, এটা ইম্পর্টেন্ট। তো এটা আপনি এরকম এই হলুদ দাগ লাগায় রাখেন। তারপরে এইখানে যদি দেখেন এইখানে কোনো কিছু দরকার নাই। তারপরে যদি এখানে দেখেন একটা লং পজিশন, একটা হাই পজিশন। লং পজিশন কাকে বলে আমি একটু দেখাই দিই। এই যে মনে করেন এই যে অনেকে ট্রেড নেয় না, এই যে এরকম, এই যে এটাকে লং পজিশন বলে। এই যে অনেকে বলছেন ভাই এরকম কেমনে করে, তো এই যে ভাই এটার মাধ্যমে করে। এখানে লং পজিশন এই যে এই জায়গা আছে, লং পজিশন এবং হাই পজিশন দুটো চাপ দিয়ে রাখবেন। আর এই যে লং, এই যে হাই, এই যে লং শর্ট পজিশন হলো আপনি এখানে চাপ দেবেন। তারপরে এই যে মনে করেন এইভাবে নিতে পারবেন, এটা বুঝে যাবেন আস্তে আস্তে করতে করতে। তো এইখানে জাস্ট এই দুইটা এবং ডাটা রেঞ্জ এবং ডাটা প্রাইস রেঞ্জ এই দুটো আপনি টিক দিয়ে রেখে দেবেন। তারপরে এইখানে আর কোনো নাই, এইখানে হ্যাঁ রিঅ্যাক্ট্যাঙ্গেল আছে আর একটা প্যাথ মানে এই যে আপনার এটা মনে করেন আপ ডাউন, আপনি এটা বুঝতে পারবেন। এরকম করলেন কেমনে যাবে মার্কেট, অনেক জায়গায় দেখছেন না দেখায়, তো এরকম। আর এটা চাইলে আপনি কালার অন্য করতে পারেন, যেরকম 2px করলাম। তো এরকম বিষয়গুলা। তো এরপরে আমি খালি দেখাইতেছি এখন কোনটা আপনি করবেন। তারপরে এটাও গেল। এবং এরপরে যদি চলে যায় টেক্সটের ভিতরে আপনি টেক্সট একটা কানেক্ট করতে পারেন, ব্যক্তিগত ব্যাপার। মনে করেন এই যে এখানে একটা কানেক্ট করলাম টেক্সট। তো দাঁড়ান, এখানে মনে করেন একটা টেক্সট বসাই দেবো আর কি। ধরেন এখানে আমি লিখে দেবো যে স্টপ লস। তো এরকম আমি যেটা খুশি ওটা লিখতে পারবো। তো টেক্সটের এইটাও আপনি একটু করে রাখেন, এটা আপনি এরকম করে চাপ দিলে এখানে টেক্সট অপশন চলে আসবে। তারপরে নোট আছে, এরকম যে কোনো কিছু আপনি করতে পারেন। তারপরে এখানে স্টিকার আছে, তারপরে এগুলো আর দরকার পড়ে না। তারপরে এই যে এটা হলো মানে ইসের মাপ দেয় আর কি, ঠিক আছে, কত পিপস, এই যে এটা আপনার ক্যালকুলেট করে আর কি। এটা কত পিপস আর কি ওটা ক্যালকুলেট করা হয়। আর রিক্স রিওয়ার্ড রেশিও আমি এটা বুঝাই দিতেছি, সমস্যা নাই। তো এইখানে এইটারই মানে মানে স্ক্রিনশটগুলো তো নিচ্ছেন অবশ্যই। তো এইগুলো আপনি ফেভারেট করে রাখেন। ফেভারেট করে রাখলে কী হবে, তখন আপনি ইজিলি এই জিনিসগুলো আপনি মানে চোখের সামনে পাবেন। যখন যেটা মন চাবে তখন এটা চাপ দেবেন, এমনি চাপ দেবেন চলে আসবে। তারপরে এই যে শর্ট পজিশন নিতেছেন আপনি এখানে চাপ দেবেন চলে আসবে। এই যে শর্ট পজিশন মানে হাতের কাছে পাইতেছেন, এইখানে আর খোঁজা লাগতেছে না। এরপরে এখানে চাপ দেবেন, এই যে লং পজিশন নিতে চাইতেছেন এরকম চাপ দেবেন, এই যে হাতের কাছে সব কিছু হাতের কাছে পেয়ে যাবেন। ঠিক আছে, সব কিছু একদম হাতের কাছে। তো এই যে জিনিসগুলো আমি আপনাদের আঁকায় দেখাইলাম, এই জিনিসগুলো কিন্তু এই যে দেখেন আমার অক্টা ট্রেডিং ব্রোকার, এইখানে কিন্তু আমি এইগুলো আঁকাইতে পারবো না, এগুলো শুধু আমি ট্রেডিং ভিউতে আঁকাইতে পারবো। তো ট্রেডিং ভিউ এই কারণে আমাদের ভালো মতো শিখতে হয়। তো এইখানে দেখেন আমার এখানে আপনি শুধু ব্যালেন্স রাখতে হয়, যেরকম এই যে এখানে দেখেন আমার ব্যালেন্স আছে। তো আপনার এরকম ব্যালেন্স রাখবেন, এটার ভিতরে ট্রেডিং করার জন্য শুধু ব্যালেন্স রেখে ট্রেডিং করার জন্য, এটা অ্যানালাইসিস করার জন্য না, অ্যানালাইসিস করতে হয় আমাদের এইখানে। তো এটার ভিতরে আমি এখন সব কিছু ক্লিয়ার করে দিতেছি আপনাকে। তো দেখেন এইখানে এখন এগুলোর তো মানে টুলস কেমনে ব্যবহার করবেন এটা তো গেল। এখন আমি এগুলো সব কিছু কাইটে দিয়ে তারপরে আমি আপনাদের একটু অ্যানালাইসিস করে দেখাই। রিমুভ অর ড্রয়িং, তো এটা তো বুঝতে পারছেন কোন টুলের কী কাজ। তারপরে আমি একটু সব টুলগুলো দেখাই দিই। তারপরে আমি এগুলো নিয়ে আলাদা করে ক্লাস নেওয়ানি সমস্যা নাই। আমাদের কী কী দেখানো হইলো, প্রথমত আমরা এই যে আপনার এই যে ব্রোকারের যে ইগুলো ছিল এগুলো কিন্তু দেখানো শেষ। এরপরে আপনার টাইম ফ্রেমের ব্যাপার ওটা দেখানো শেষ। এরপর আপনার যেই টুলগুলো লাগবে ওইগুলো দেখানো শেষ। এরপরে ইন্ডিকেটার সম্পর্কে আমি ধারণা দিয়ে দিই, আপনি চাইলে ইন্ডিকেটার এখান থেকে নিতে পারবেন। এখানে অনেক ইন্ডিকেটার আছে, বাট ইন্ডিকেটার আসলে কোনো কাজের না, প্রায় দেখশনই সব কিছু। তা চাইলে আপনি এখান থেকে ফেভারিট ইন্ডিকেটার এরকম চাপ দিয়ে টেকনিক্যাল আপনি যেই ইন্ডিকেটার সার্চ করবেন পাই যাবেন, নাহলে টেকনিক্যাল এখানে চাপ দিয়ে আপনি যে কোনো ইন্ডিকেটার স্টার দিয়ে এরকম কানেক্ট করতে পারবেন, সমস্যা নাই ওইটা যদি মনে চায়। হ্যাঁ, তো এখন আমরা যে কাজটা করবো ওইটা হলো এইখানে অ্যানালাইসিস করার জন্য কোন টুলের কী কাজ ওইটা আমি একটু দেখাবো, তারপর আমি সমস্যা নাই দেখাই দেবানি। আচ্ছা, এটা তো এমনি সব দেখানো শেষ, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটা বেশি লং না করি, লং করলে তো অনেকে ভিডিও ভাই দেখেন না সহজে। তো এখন আমি দাঁড়ান, গোল্ড মার্কেটটা এখানে আছে, তো গোল্ড মার্কেট একটু দেখাই দেই। তো মনে করেন এই যে গোল্ড মার্কেট আছে, তো গোল্ড মার্কেট আমরা কি করব আমরা একটু দেখাই দিই, জাস্ট একটু অ্যানালাইসিস করি আপনাদের সাথে। দেখেন অ্যানালাইসিস করার জন্য এই টুলগুলোর কী কাজ, যেরকম মনে করেন মার্কেটটা এখন যে পর্যায়ে আছে, এইখানে আমরা যদি ড্র করি হরিজন্টাল লাইন দিয়ে প্রথমে এইখানে আমরা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম, ধরেন এইখানে ড্র করলাম। তো এখানে সাপোর্ট লেভেল আছে, এটা পাইলাম।
এরপরে রে, মনে করেন যে না আমার এই যে শর্ট টাইমে ড্র করতে চাইছি, এখানে চাপ দিয়ে আমি ড্র করলাম রে এর মাধ্যমে, তো এটার কাজও বুঝাই দিলাম। এরপরে ধরেন যে আপনি ফিবোনাসি রিট্রেসমেন্ট ইউজ করবেন, তো ফিবোনাসি রিট্রেসমেন্ট জানেন যে মার্কেটে হাই থেকে লো, এটা নিয়ে আলাদা ক্লাস নেওয়ানি সমস্যা নাই। তো এটা দেখেন এইখানে আপনার এটা আমরা যদি এভাবে, আচ্ছা এটা সেটিংটা আপনারা একটু শিখে রাখেন। এটা সেটিংয়ে যদি আমি একটু চাপ দিই, এখানে আমি দেখাই দিই আপনাদের, এটার সেটিংয়ে যদি আমি যাই, এই যে দেখেন এইখানে এটা টিক দেওয়া এবং কালারগুলো দেওয়া, এই কটা জাস্ট কানেক্ট করে রাখেন, ঠিক আছে? আপনারা এই ডেটার স্ক্রিনশট নিয়ে এইভাবে কানেক্ট করে রাখেন, আপনাদের এখানে অনেকগুলো শো করবে, বাট এতটুকুই যথেষ্ট ফরেক্স ট্রেডিংয়ের জন্য। তো এরপরে দেখেন মার্কেটটা আমি একটু ড্র করে দিই, একদম হাই থেকে লো পয়েন্ট ড্র করতে হয়। এরপরে ফিবোনাসি রিট্রেসমেন্টের 0.3.8 লেভেল অথবা 0.5 লেভেল অনেকটা স্ট্রং হয়, ওইখান থেকে মার্কেটটা কিন্তু নিচে আসে। তো এটাও কী কেন অ্যানালিসিস করতে হয় ওইটাও বুঝাই দিলাম। আবার এই টুলের কী কাজ, আমি টুলগুলোর কাজ বোঝাই দিচ্ছি। এই টুলের কাজ হলো, মনে করেন আপনি একটু অ্যানালাইসিস করলেন, মার্কেট এখন ডাউনে আসছে, এখন এইখান থেকে আবার উপরে গেছে, আবার এইখান থেকে নিচে আসছে, আবার এইখান থেকে উপরে গেছে, তো এইখান থেকে আবার নিচে আসতে পারে, নাইলে আবার এইখান থেকে উপরে যাইতে পারে, এটা আপনি একটু আইডিয়া করে লাগাই রাখলেন এরকম, ঠিক আছে? এটার কালারটা আমি একটু করে দেই, এটার কালার আমি 1 করে দিই, ঠিক আছে? তো এটা আপনি আইডিয়া করে লাগাই রাখলেন যাতে আপনি অ্যানালাইসিস বুঝতে পারেন। তারপরের টুলের কাজকে আমি দেখাই দিই। তারপরে এটা যেরকম এই যে প্যারালাল চ্যানেল আছে, মনে করেন মার্কেট একটা প্যারালাল চ্যানেলে ফাইসে গেছে, ধরেন এইখান থেকে ধরেন এটা ফাইসে গেছে, এইভাবে আপনি মনে করেন ড্র করে দিলেন যে এইখান থেকে মার্কেটটা এখন হায়ার লো বানায় উপরের দিকে যাবে। তারপরে যেটা এটা হলো বক্স, মনে করেন আপনার এই যে 50% একটা বক্স মনে করেন এরকম কানেক্ট করে দিলেন, মার্কেটে এরকম 50%-এর ভিতরেও হয়তো বা থাকবে। তো এরকম আমি স্টার্টে আপনাদের শিখাবানি, বাট এখানে আমি লার্নিং পারপাসে এই টুলগুলোর কাজ দেখাইতেছি। তারপরে আপনার যেটা এটাও আপনার এই যে প্রাইস রেঞ্জ চেনার জন্য, তো এটা আপনি চাইলে এরকম ড্র করতে পারেন, একই দুইটা জিনিস। তারপরে রিয়াক্ট্যাঙ্গেল, মনে করেন একটা জায়গার ভিতরে মার্কেট ফাইস আছে, ওইটা আপনি ড্র করতে পারেন এইভাবে, অথবা আমি একটু দেখাও দিই। এটার কালার আপনার এরকম দেখা যাইতেছে না, কারণ কি আমি ব্ল্যাক ইসে ট্রেড করি বেশি, তো এই কারণে এটার কালার এরকম রাখতেছে। আমি এখন যদি আপনাদের ব্ল্যাক কালার করে দিই তাহলে দেখতে পারবেন ওইটার কালার। হ্যাঁ, এই যে দেখেন এটার কালার দেখতে পারতেছেন এখন, ঠিক আছে? এটা তো এই রিয়াক্ট্যাঙ্গেল কী কাজ আসে আমি এগুলো সব কাইটে দিই এখন। এখানে আমি রিমুভ অল ড্রয়িংয়ে যাই, তারপরে আমি সবগুলোর কাজ আশা করি বোঝাই দিলাম। তো রিয়াক্ট্যাঙ্গেল মনে করেন আমাদের যে কাজগুলো করতে হয় ওইটা হলো, এই দেখেন রিয়াক্ট্যাঙ্গেল আমরা এখানে নিয়ে নিলাম, এবং এইটার কালার এটা কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। সাদাও এখানে দেখা যাইতেছিল না, তো এখানে আমি আসছি, এখানে আপনি এইরকম রেড দিতে পারেন। আমি সাদাটাই যাই দেখাই, যেহেতু সাদাটাই দেখাইছিলাম, তো এখানে আমি আবার ডার্ক দিম করলাম। তো এটার কালার আপনি এভাবে চাপ দিয়ে তারপরে এখানে এডিট করতে পারবেন। তো এখানে আমি এখানে কালার করে দেবো, এই কালার একটা মিনিট, সো আমি এই কালার করে দিলাম। তো এখন দেখবেন শো করবে এখানে, না এই যে এটা সরি এটা, সো এটা দেখবেন এখন শো করবে। তো এটার আমি কালার একটু বাড়াই দিই, দেখবেন এই যে দেখেন এই যে রিয়াক্ট্যাঙ্গেল শো করলো। তো এরকমভাবে আর কি এই টুলসগুলোর কাজগুলো বুঝাইতেছি। তো আশা করি ট্রেডিং ভিউ আপনি সবাই বুঝে গেছেন ট্রেডিং ভিউ কী করে। তো এটা গেল রিয়াক্ট্যাঙ্গেল। তারপরে ট্রেন লাইনে কাজে যে ট্রেন ড্র করার জন্য সবাই জানেন। তারপরে এইটা আশা করি সবাই বুঝতে পারছেন। এবং এই যে লং পজিশন হাই পজিশন আমি দেখাইছি কিনা, মনে করেন আপনি এখান থেকে একটা ট্রেড নিয়েছেন, তো আপনি এই স্টপ লস, এই লাল টুকরে স্টপ লস বলে, এবং বড় টুকরে এই যে টার্গেট বলে। তো এরকম টার্গেট রাখবেন, যেরকম খুশি ওরকম রাখতে পারবেন, ঠিক আছে? আর এটার আমি কাজটা বোঝাই দিই, এটা কত কি। এখানে যদি আমি চাপ দিই, এই যে এখানে দেখা যাইতেছে টার্গেট, এইখানে এই যে ওপেন PNL 1:4, এইখানে আমি দেখা দিই, দাঁড়ান একটা মিনিট। এইখানে আমি এই জোন থেকে ট্রেড নিলাম, মনে করেন আমি টার্গেট নিলাম হলো এই পর্যন্ত, তাহলে আমার এইখানে চলে আসছে ওপেন PNL -12। এটার দরকার নাই, আপনি এখানে রিস্ক রিওয়ার্ড এইখানে নিচে লেখা আছে, দেখেন 0.99, মানে 1:1ই হয় নাই। আর একটু উপরে যদি যাই দেখেন 1:1.08, তারপর আমরা যদি আর একটু উপরে যাই দেখেন 1:2.6, তারপরে এই যে দেখেন এটারে বলে 1:3। আচ্ছা, অনেকে আপনারা বলে না আমি 1:3 ছাড়া ট্রেড নেই না, এটা কিভাবে বলে? এই যে তারা স্টপ লস এতটুকু রাখে যেটা আপনার শো করবে, এটাই আসলে মানে অত কিছুর ভাবার নাই। এই যে এই জায়গা শো করছে নিচে, আমি একটু মুছে দিই এই জায়গাটুক, এই দেখেন নিচে কী লেখা, রিস্ক রিওয়ার্ড 3 পয়েন্ট, তার মানে কি এখানে 1.3, 1:3 রেশিও, ঠিক আছে? এরপরে যদি আপনি আর একটু ছোটো করেন, এখানে যদি আমি ছোটো করি, তারপরে এখানে দেখতে পারবেন, দেখেন এই যে এটা হলো 1:2, এই যে এখানে শো করছে দেখেন, এই যে এখানে দেখেন শো করছে 1:2। এরকমভাবে ওই যে অনেকে বলে না 1:2, তারপরে এই যে দেখেন 1:1, এই যে দেখেন আপনি এখানে লেখা আসছে যে 1:1, এই যে দেখেন 1:, এই যে 1:1, ঠিক আছে? এখানে দেখেন আমি দেখাই দিই, এই যে দেখেন 1:1 শো করছে। তো এরকমভাবে আপনারা ট্রেড নিতে পারবেন 1:2, 1:1, 1:4। আমি কিন্তু এগুলো সব বোঝাই দিলাম। তো অনেকে বলে যে আমি 1:10 ছাড়া ট্রেড নিই না, তারা এই যে এরকম মানে স্টপ লস অনেক ছোটো রাখে, টার্গেট অনেক বড় রাখে।
তো এটাকে রিস্ক রিওয়ার্ড রেশিও এটাকেই বলে। তো আশা করি এই জিনিসটা রিস্ক রিওয়ার্ড রেশিও এটা মেন একটা পয়েন্ট ছিল, এটা বুঝতে পারছেন। তো সমস্যা নেই, এরপরে দেখাবো কীভাবে অ্যানালাইসিস করে ট্রেডিং। আজকে জাস্ট আমি টুলসের ব্যবহারগুলো দেখালাম, আর ট্রেডিং ভিউটা আপনাদের একদম সহজ ভাষায় বুঝাই দিলাম, বেশি লংও করি নেই, একদম সহজ বাংলা ভাষায়, ঠিক আছে। আমি কোনো মিডিট করি না ওরকমভাবে, আপনাদের একদম ডাইরেক্ট যেটা আছে। অনেকে ফেক মানে অনেকে মিডিট করে বইরে ফেলাই, বাট আমি এডিট করি না। আবার নিচের দিকেও সেম, এই দেখেন এটা আমি নিলাম 1:4, এখানে আপনার শো করবে নিচে দেখেন এই জায়গাটা যদি আমি দেখেন না, দেখেন এই যে ওপেন পিএনএল এটা বাদ দেন, নিচে দেখেন রিস্ক রিওয়ার্ড রেশিও 1:4, মানে এই যে 4 লেখা না, আপনি প্রথমে 1 ইউজ করবেন, তারপরে ওইটা যে যা লেখা থাকবে ওইটা ইউজ করবেন 4। তো এটা যদি আমি একটু কমাই দেখবেন এখানে চলে আসবে, এটা যদি আমি একটু কমাই তো এই যে দেখবেন 1:3 শো করতেছে, তারপর এটা যদি কমাই দেখেন 1:2 শো করতেছে। তো এরকমভাবে আসলে এই রিস্ক রিওয়ার্ড রেশিওগুলো গণ্য করা হয়। আশা করি বুঝাইতে পারলাম। তো আমি অক্টায় মনে করেন একটা ট্রেড নিব, তো এইখানে আমি এ অ্যাকাউন্টে নিব না, আমি এ অ্যাকাউন্টে নিব 445 কম অ্যামাউন্টেরটা নিব। তো কীভাবে নিয়ে আমি একটু দেখাই দিই। আচ্ছা, ভিডিও অনেক লং হয়ে গেছে, আমি এর পরেই ভিডিওতে আপনাদের দেখাই দেবো। আর রাত্রের টাইমে আপনার এই যে ইগুলো থাকে আমি একটু দেখাই দিই। রাত্রের টাইমে আপনার এই যে এখানে গ্যাপ দেখতেছেন না আপনারা, এখানে দেখেন একটা গ্যাপ দেখতেছেন, এই গ্যাপটুকুলো ব্রোকারের ফি, ঠিক আছে। এটা ব্রোকারের ফি স্প্রেড, যেটাকে বলে স্প্রেড, এই জিনিসটা বেশি থাকে রাত্রেবেলা, এই কারণে আমি রাত্রেবেলা ট্রেডিং করি না। তারপর আমি আপনাদের এখানে একটা ট্রেড নিয়ে দেখাবো। ধরেন যে আমি ইউএসডি মার্কেটে এখন এই মার্কেটে একটা ট্রেড নিব 5 মিনিটের চার্ট। তো আমি মনে করি ইউএসডি মার্কেটে গেলাম, যাওয়ার পর এরপর আমরা 5 মিনিটের চার্টটা অ্যানালাইসিস করব। তো 5 মিনিটে এটা হলো 1 ঘন্টার চার্ট আছে, তো আমরা এখন 5 মিনিটে চলে যাই। 5 মিনিটে যাওয়ার পর দেখেন এই জায়গাটা যদি আমরা অ্যানালাইসিস করি, ধরেন আমি এখানে একটা ট্রেড নিব যেটা টার্গেট আর স্টপ লস আমি লিখে দিই। দেখেন ফরেক্স ট্রেডিং আপনার মনে করেন ট্রেড নিয়ে ঘুমাই থাকতে পারেন, তো আমি এখন ট্রেড নিয়ে ঘুমাই যাবো লাস্টে। মনে করেন এখানে আসছে হলো লেভেল হলো এইটা, আমি নর্মাল ট্রেড করতেছি, এখানে কোনো অ্যানালাইসিস ওরকমভাবে করতেছি না। তো এরপরে আমরা যদি লেভেল ধরি, এইখান থেকে কিন্তু মার্কেটটা উপরে গেছে ধরেন এইখান থেকে, তো এই জায়গাটা আসলো সাপোর্ট লেভেল। আমি নর্মাল অ্যানালাইসিস করতেছি, বেশি একটা অ্যানালাইসিস করতেছি না। তো আমরা মনে করি এই সাপোর্ট থেকে মার্কেটটা এই পর্যন্ত যাবে, যেহেতু আপ ট্রেন্ড আছে। মনে করেন আমি একটা ট্রেড নিলাম, তো আমি এখানে কত রিস্ক রিওয়ার্ড রেশিও ধরবো। তো আমি ট্রেডটা নিব ধরেন এইখান থেকে, মানে একটু উপর থেকে নেই, যাতে মার্কেটটা এইখান থেকে যাতে উপরে যায়। তো এইখানে আমি এখন মনে করেন এখানে একটা ট্রেড নিব, আমরা টার্গেট থাকবে হলো এই পর্যন্ত, এটার মানে জোনের একটু নিচে থাকবে, কারণ মার্কেট টাচ করে নিচে আসে। তো এখানে যদি আমরা ট্রেড নিতে যাই, তাহলে আমরা এখানে পাইতেছি কত রিস্ক রিওয়ার্ড রেশিও কত আসে দেখেন দি ভাই। রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা একটু দেখে দিই। রিস্ক রিওয়ার্ড রেশিও আসে হলো এই যে এটাটা মুছে দেই 1:2.45। আরে ভাই দেখছেন, ট্রেড নেওয়ার আগে কিন্তু ট্রেড পড়ে গেল, দেখছেন, সরি ট্রেড পড়ে গেল না আর কি, ট্রেড নেওয়ার আগে মার্কেটটা দেখেন কত দূরে চলে গেল। এখন যদি আমরা এখানে ট্রেড নিয়ে ফেলাইতাম তাহলে ভালো হতো, আসলে বুঝাইতে এই সমস্যাটা হয়ে যায়। তো দেখেন 1:2.55 আমরা ট্রেড নিতে পারতাম, বাট মার্কেটে আমাদের বুঝাইতে মার্কেট কিন্তু এই যে দেখেন, আমি এই জায়গা থেকে বললাম আমরা ট্রেড নিব, কিন্তু বলতে আমাদের ট্রেডটা কিন্তু ছুটে গেল। এখন আমরা হয়তো বা নিতে পারবো না, এখন এই মাঝখান থেকে ট্রেড নেওয়া যাবে না, আমাদের গোল যেখানে ওইখান থেকে নিতে হবে। আর মিনিমাম ওই লেপাতে 1:2 উপরে নেবেন, ঠিক আছে, 1:2 উপরে নিতে হবে। এই যে দেখেন 1:2 উপরে নেবেন সবসময়, তো তাইলে ভালো হবে। আর এইখানে আমি ট্রেড নেওয়ার লজিক, যদি মার্কেট এখান থেকে ব্রেকআউট করে তাহলে আমার স্টপ লস খাবে, আর এইখানে গেলে আমার টার্গেট। তো এইখানেই ট্রেডিংয়ে টার্গেট আর স্টপ লস মেনটেন করে চলতে হয়, সমস্যা নেই, এগুলো সব শিখাবানি। বাট এইখানে আমরা যে ট্রেডটা নিতে চাইছিলাম এই ট্রেডটা আসলে নেওয়া হইলো না, ঠিক আছে। আমরা এখানে স্টপ লস টার্গেট এভাবে লাগাইতে চাইছিলাম। যাই হোক, এর পরের বারে আমরা ট্রেড করে দেখাবানি, বাট মার্কেট তো এখন চলে গেছে, আর এইখানে আবার আস্তে আস্তে টাইম লেগে যাবে, এতক্ষণ কেউ আবার ভিডিও দেখবেন না। তো সবাই ভালো থাকেন, আর জিনিসটা আমি কিন্তু একদম সহজ ভাষায় বুঝাই দিছি, আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, এবং সবাই এই জিনিসটা মানে আপনি নিজে জাস্ট মার্কেট একটু অ্যাপ্লাই করেন, আর অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলান, ঠিক আছে। আমার এখানে লগ ইন করে আপনি এরকম লগ ইন করে ফেলান, তাহলে হয়ে যাবে, আর কিছু ঝামেলা নাই। আর বাকিটা আমার ভিডিও দেখতে এটার ইগুলা শিখতে পারবেন, আশা করি সবাই বুঝাইতে পারলাম। তো সবাই আজকে এই জিনিসগুলা প্র্যাকটিস করেন, জাস্ট একটু ভিডিও দেখে আপনি একটু অ্যাপ্লাই করেন, হয়ে যাবে ভাইয়া।